হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা নির্ণয় করব মধ্যক নির্ণয়। দেখো মধ্যক শুধু ৩টা, আমি ২টা করছি, এটা শেষ। এই সময় আসবে কি আসবে? গ নাম্বারে আসবে। যদি এরকম কি থাকে, একটা বক্স থাকে, ঠিক আছে? এরকম যদি একটা থাকে, কি আছে? শ্রেণীব্যাপ্তি। কি আছে এখানে? শ্রেণীব্যাপ্তি। 41 থেকে 45, ঠিক আছে? দেখো শ্রেণীব্যাপ্তি, দেখো দেখো মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী, ঠিক আছে? শ্রেণীব্যাপ্তি কত আছে? 41 থেকে 45, ঠিক আছে? তারপর 46 থেকে 50, ঠিক আছে? 51 থেকে 55, 56 থেকে 60, ঠিক আছে? 61 থেকে 65, এগুলো যা আছে সব লিখতেছি, ঠিক আছে? 60 থেকে 70, 71 থেকে 75, মানে এখানে শ্রেণীবৃত্তি যা আছে সব লিখে নিলাম, ঠিক আছে? এখানে তো গণসংখ্যা কত আছে, এখানে কত আছে? 5, ঠিক আছে? 5, এখানে 10, যা আছে 12, 20, ঠিক আছে? 12, 5, 3, ঠিক আছে? কত সংখ্যা? এমন দেখো ক্রমযোজিত কোনো সংখ্যা আমরা কি করব? নির্ণয় করব। আমি 2টা পাইলাম, ঠিক আছে? কিন্তু আমরা এই 2টা কি পাইলাম? এই ছক থেকে পাইলাম, এই ছক থেকে এই 2টা পাইলাম। কিন্তু ক্রমযোজিত সংখ্যা আমাকে নির্ণয় করতে কি করতে হবে? নির্ণয় করতে হবে। কত আছে? 5, 5। এর সাথে একে কি করতে হবে? যোগ করো। কত হবে? 15। এর সাথে একে যোগ করো, কত হবে? 30, 30, ঠিক আছে? এর সাথে একে যোগ করো, কত হবে? 50। এটাকে যোগ করো, কত হবে? 2, 5, 6, কী হবে? 5, 6, 62, 62, ঠিক আছে? এর সাথে যোগ করো, কত হবে? 7, 6, কত হবে? 70। বুঝা গেছে কিনা? এর সাথে একে যোগ, ঠিক আছে? হ্যাঁ, বোঝা যায়। এখন তো এন, কত আসলো? যা আসবে তাই যোগ করে আসবে 70, ঠিক আছে? এখানে দেখো, এখানে এখন লিখবো কি? এখানে n equal to 7, n equal to 7, এটা যে হলে n/2 কত হবে? n কত? 2 দিয়ে ভাগ করো, কত হবে? 35, ঠিক আছে? হয় কিনা? যদি এটা হয়, তো মধ্যক হল কি? অর্থাৎ এর অর্থ হচ্ছে মধ্যক হলো কত? এত কি? তম পদের কি অবস্থান, ঠিক আছে? ক্লিয়ার? অবস্থান। তাহলে এতম পদের অবস্থান এত শ্রেণীতে, তাহলে 35 তম পদের অবস্থান কত? শ্রেণীতে? দেখো এই 35 কোথায় আছে? এখানে কি 35 আছে? নাই। এখানে আছে কি? অবশ্যই এখানে 35। এখানে কি 31 থেকে কত আছে? 50 পর্যন্ত। 50 থেকে 35 নাই? 35ও আছে। 31 থেকে কত আছে? 31 থেকে এখানে আছে 50 পর্যন্ত। কত পর্যন্ত? 50 পর্যন্ত। তাই অবশ্যই এখানে 35 আছে। এটা আমাদের কি হবে? এইটা আমাদের হবে মধ্যক শ্রেণী হবে। দেখো এটা হবে আমাদের কি হবে? মধ্যক শ্রেণী হবে, ঠিক আছে? কত শ্রেণীতে হবে? 56 মাইনাস এত শ্রেণীতে, ঠিক আছে? এত শ্রেণীতে, ক্লিয়ার? হ্যাঁ, যদি শ্রেণীতে হয় তাহলে এল কি হবে? এখানে দেখো যেটা হয়, তো মধ্যক সূত্রটা কি? মধ্যক সূত্র এল প্লাস n/2 মাইনাস এফ সি, কী হবে? এফ সি, ঠিক আছে? তারপর গুণন কী হবে? গুণন হবে এস এফ এম, ঠিক আছে? ক্লিয়ার? কী হবে? এস এফ এম। হ্যাঁ, তো এখানে দেখো এখানে 35টা কতম আছে? 50 পদে আছে। কি আছে? 50 পদে আছে ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে এটা কত হবে? 50। তাহলে এল কত হবে? এল কত শ্রেণী আছে? 56, 56, ক্লিয়ার? যদি এটা 56 হয়, দেখো এটা কি গণসংখ্যা? এফ কি দ্বারা এফ এর দ্বারা প্রকাশ করা, ঠিক আছে? কি এফ পাই, তাহলে এফ এম কত আছে না? এ মানে কিন্তু এফ এম কত হবে? তো এখানে দেখো কোনটা সবচেয়ে বৃহত্তম, সবচেয়ে বড় মান কত? এই যে 20, ঠিক আছে? 20,
ক্লিয়ার? আর এফ.সি হবে কোনটা? এর উপর এফ.সি, সব ক্ষেত্রে, ঠিক আছে? কত হবে? 30। এবার মান বসাও। এর কত? 56 যোগ n/2 মান কত? 35, 35। এফ.সি কত? 30 গুণন এস কত? দেখো এস, দেখো এই ব্যবধান কত? 41, 42, 43, 40, 45, 5 কি 5 না? আমরা যত মান থাকবে ওই মানটা সহ ধরতে হবে। কী ধরতে হবে? ওই মান সহ ধরতে হবে। দেখো 41, 42, 43, 44, 45, এস কত? 5, ঠিক আছে? এস 5, এফ এম কত? এফ এম কত? 20, ঠিক আছে? হ্যাঁ, যে এটা হয় কত হবে? 56 যোগ বিয়োগ করো কত আসবে? 5, 5 গুণন 5/20 লেখা যায় কি না? যদি লেখা যায়, তো দেখো এখানে 5 6 হবে যোগ, তাই এটা ভাগ করা যায়। কি করা যায়? ভাগ করলে একটা মান আসে, যোগ বিয়োগ ভাগ করলে, পুঁজি ভাগ করলে এটা আসে 1.25, কত হবে? 57 ক্লিয়ার হিসাব? উত্তর আসবে 57.25, ঠিক আছে? এটা হচ্ছে মধ্যক নির্ণয়। কি নির্ণয়? এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের অঙ্ক। মধ্যক নির্ণয়ের সূত্র করা হলো 3টা হলো। এই 3টা সূত্র মনে থাকলেই আমরা মধ্যকটা খুব সহজে পারবো। কিন্তু মধ্যকের জন্য আমরা আগে থিঙ্ক করতে হবে। আমি মধ্য নির্ণয় করবো, মধ্য নির্ণয় করে কয়টা ঘর হবে? 1 2 3টা করা হবে, 3টা ঘর। একটা শ্রেণীব্যাপ্তিক গণসংখ্যা, আর একটা কি ক্রমযোজিত গণসংখ্যা। এই জিনিসটা মনে রাখতে হবে। থ্যাংকস এভরিওয়ান, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। থ্যাংকস।